কত সুন্দর এই পুরাতন মসজিদ। আসলে এটা তালা মারা, ঢোকা সম্ভব না। দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি লয়ে গেছে মসজিদ থেকে। আসলে মানুষ কত তোমার কুদরতি পায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন, এটা হচ্ছে একটা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। আমি আপনাদেরকে এটা দেখাবো ইনশাআল্লাহ আজকে। মসজিদটা হচ্ছে প্রায় অনেক বছর আগের একটা মসজিদ। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে এই পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। চতুর্পাশ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাই পিছন দিকটা, তারপর হচ্ছে ভিতরে দেখাবো ইনশাআল্লাহ। আজকে চলে আসলাম এই মসজিদটা দেখাতে, কারণ এই মসজিদটার মধ্যে আসছি আমি প্রায় অনেক দিন পর। এবং এই মসজিদটা হচ্ছে, এটা হচ্ছে পিছনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। অবশ্যই এটা সংরক্ষণ করার দায়িত্ব সরকারের, কিন্তু আসলে এরকম কোনো অনুদান তারা পায় না, আমি যেটা যতটুকু জানি। দেখেন মসজিদটা এবং হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসা যাওয়া করে। এই মসজিদে মানুষ আসে। এটা হচ্ছে আপনার পিছনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। আর ওইদিকে সামনে এটা হচ্ছে মসজিদের উজুখানা, এবং এখানে একটা গার্ড আছে মসজিদের। এটা হচ্ছে মসজিদের গেট, আপনারা দেখেন অনেক সুন্দর মসজিদের গেট। প্রায় আসলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই তারিখটা আমি কোথাও যদি পাই, কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে যতটা আমার সম্ভব। আমি আগে জানতাম, এখন হঠাৎ ভুলে গেছি। এবার আমরা চলে যাব মসজিদের ভিতরে। আজকের এই ভিডিওটা এখানে আসলে আমরা এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদ, 3 গম্বুজ দেখছেন। এটা হচ্ছে 3 গম্বুজওয়ালা মসজিদ। এবং হচ্ছে যে মসজিদের এটার উপরে উঠা যায়, অবশ্যই এটার উপরে আমি ওঠার চেষ্টা করবো। অনেক সময় এটার উপরে উঠতে আসলে অনেক ভয় লাগতো, এটার উপরে উঠতে পারতাম না। দেখেন মসজিদটা, এটা হচ্ছে মসজিদের আশেপাশে এলাকা। দেখেন মানে প্রায় আসলে এই মসজিদটা প্রায় বয়স হয়েছে প্রায় অনেক। এখন হচ্ছে যে এই মসজিদটা আসলে এভাবেই আছে এখনো পর্যন্ত। আসলে এই মসজিদের কোনো উন্নত দেখতেছি না। আমার যত সম্ভব মনে হয় যে এখনো পর্যন্ত এই পুরাতন মসজিদটা আরও অনেক দিন পর্যন্ত আসলে সংরক্ষণ করার জন্য সরকার থেকে আসলে একটা অনুদান দরকার এই মসজিদের। যারা যারা দেখতেছেন অবশ্যই কেউ যদি ভালো এই পুরাতন মসজিদটাকে সংগ্রহ করার জন্য যদি আসলে যারা যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন সেকান্দনগর। এবং এই মসজিদটার ভিতরে আসলে এটা তালা মারা, ঢোকা সম্ভব না। আমি তো ভাবছিলাম এটা খোলা আছে, এখন তালা মারা হলে তো আর ঢোকা যাবে না।
সব জিনিসেরই শত্রু আছে, এটারও শত্রু আছে। ওই দেখেন, এটা বাহির হওয়ার রাস্তা আছে আরো 2-3 জায়গা দিয়ে। পাশে একটা মাঠ আছে এবং স্কুল। মসজিদের সৌন্দর্য আসলে মানুষদেরকে সুন্দর করে রাখে। এই মসজিদটা যারা তৈরি করে গিয়েছিল তারা আসলে অনেক সুন্দর একটা মসজিদ। আমাদেরকে এখনো পর্যন্ত মসজিদটা আমাদেরকে আনন্দ দেয়। মসজিদের ভিতরে এত পরিমাণে ঠান্ডা, আচ্ছা ঢুকতে পারতেছি না, তাহলে অবশ্যই আপনাদেরকে বলতে পারতাম। এটা হচ্ছে মসজিদের উপরে। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আর ভালো না। কে ভালো না কে? এই দুইয়া কেমন করতে দি ও, আর আপনার ব্যবসাটা কি আছে? আছে ও। এই যে আমার জন্মদিন ওই না দোকান দিছেন? এখন কুলাম ও, এই মসজিদটা অনেকদিন হয়ে গেল না? অনেক দিন অনেকদিন হয়েছে। এই মসজিদ নামাজ পড়া কেডা? ভাই ভাই নামাজ পড়া না সায়েম সাহেব? এই তো আমার ভাই আমার চিনছ না? আব্দুল কায়েম সাহেব চিনো? হ্যাঁ চিন এই যে আব্দুল কায়েম সাহেব, হ্যাঁ চিন আব্দুল কায়েম সাহেবের ভাতিজা কায়ও দেখা হচ্ছে খায়েম হুজুর। কালকে দেখা হয়েছে। হ্যাঁ, ওই যে ইয়া আছে না, ওই মুস্তফা হুজুরে চিনো? হ্যাঁ, যে বুর্গার মুস্তফা হুজুর চিনছি আমার মামা লাগে। আর আপন মামা হ্যাঁ আপন মামা হ্যাঁ, আপন মামা। কোথায় হই উনি তখন থাকে ওই যে ওইদিকে কই জানি। না আমি কোথায় তো আমি থাকি কিলকেত বসুন্ধরা এদিকে। উনি উনি বইয়া বাড়ি দাঁড়াচ্ছে বাড়ি ধরে মসজিদ করছে। বাড়ি দাঁড়া হ্যাঁ, ও মনে হয়েছে ওই বুর্গাও একটা মাদ্রাসা চাকরি করে। বাড়ি দাঁড়ো ওরা আপনার ইয়াটা আছে, কূপটা আছে? খুব পিতা একটা কূপ আছিল না, পানি তুলে যে নিচতে আমরা যে ছোট সময় আমরা পানি তুলে খাইতাম এখান থেকে, ওটা আছে? শেষ হয়ে গেছে গা। খুব কইয়া দিন খুব ওইয়া দিন দামটা জামতলা না করতে দেখি কি যতন করিয়া মেরে না, যত্ন করার কি আছে। আইছিলাম হচ্ছে মসজিদে দেখার জন্য আসছি। আসলে অনেকদিন হয়ে গেল তো এদিকে আসা হয় না, এই জন্য যে মসজিদটা দেখার জন্য, আসলে মসজিদে দেখার জন্য নিয়ত করে আসছিলাম যে মসজিদটা দেখে যাই। অনেকদিন তো হয়ে গেল মসজিদটা দেখি না, এই জন্য আসলাম। আমি করতাম বইও কেডা? আমি ঢাকা থাকি, ঢাকা। হ্যাঁ, তালা মারা কে রে? তারা মারা যেতে তালা মারা থাকে। এই ছাগল একদিন 2 বছর লাগে এক নাম হ্যাঁ, বাদে 2টা ব্যাটারি নিতে 2টি ব্যাটারি লয়ে গেছে মসজিদ থেকে। আসলে মানুষ কত খারাপ, মানে বলতেছে যে কদিন আগে বৃষ্টি নামছিল, বৃষ্টি হওয়ার কারণে আসলে বৃষ্টির সময় তো মানুষ বিভিন্ন জায়গায় থাকে, আসলে এটা খোঁজ খবর রাখতে পারে না। তারপরে হচ্ছে যে 2টা ব্যাটারি মসজিদ থেকে নাই হয়ে গেছে, এই জন্য মসজিদে তালা মারা। অনেকে ভাবতে পারে যে মসজিদ কেন তালা মারে, তার কারণ তো অবশ্যই আপনারা জানলেন যে মসজিদটা কেন তালা দেওয়া হয়। মসজিদ থেকে ব্যাটারি নাই হয়ে গেছে। উনি হচ্ছে আমার সায়েম সাহেবের ছোটো ভাই। আমরা কি সায়েম সাহেব বড় না ছোটো? ছোটো। উনি হয়তো আমার চিনে, এই যেখানে দেওয়া আছে সায়েম সাহেবের ছোটো ভাই। উনি আমাকে চিনে, কিন্তু আজকে হঠাৎ আমার চিনতে পারতেছে না। এই যে দেখেন মসজিদের পিছটা, আমি ওনাকে আসলে একটু ভিডিও করতে চাইছি এই কারণে যে তথ্য নেওয়ার জন্য, যে আসলে মসজিদটা উনি বলছে অনেক দিন হয়ে গেল মসজিদটা। আসলে সায়েম সাহেব নাই মনে হয়, এখানে দেখলে অবশ্যই ভিডিও নিতে পারতাম। এবং হচ্ছে আমার উস্তাদ, আমি কীভাবে হুজুরে ডাকবো, এই জন্য হুজুরেও ডাকা হয় নাই। এই দেখেন, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হচ্ছে যে আজকের এই ব্লগটা এ পর্যন্তই। ব্লগ বলতে এই মসজিদের যে সৌন্দর্য আছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। অবশ্যই অন্য কোনো এক সময় আমরা অন্য কোনো এক জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে। হ্যাঁ, এই আজকে এই মসজিদে দেখালাম। আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে সবচেয়ে বড় বড় যে মসজিদগুলো আছে, সুন্দর সুন্দর মসজিদগুলো আছে, ওই মসজিদগুলো নিয়ে আপনাদেরকে আমি ভিডিও করবো ইনশাল্লাহ। দেখেন মসজিদটা, এবং হচ্ছে যে মসজিদের গেট থেকে বাইরে হয়ে যাই, এখন এই চলে যাব। এটা হচ্ছে মসজিদের গেট, দেখেন মসজিদের গেট থেকে বাইরে হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই যারা যারা দেখতেছেন, যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তারাইল কিশোরগঞ্জ উত্তর সেকান্দনগর চলে আসবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা